ভাবি ভালো আছেন? এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম পরানটা একটু ঠান্ডা করে যাই। পরান ঠান্ডা করবেন মানে? আপনার নরমাতে একটু যদি পানি খাইতাম। চাচা আপনি আইলাম। আপনিও নিশ্চয়ই পরান জুড়াইতে আইছেন পানি খেয়া না? একদম ঠিক করছো। না দেখতে যেরকম সুন্দর, তোমার বুদ্ধি আমার সাথে। দাও, একটু পরানটা জুড়াইয়া দাও। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর খোঁজটা লয়ে যাই। ঠাড়া এক চোখে মরছে, তোর দুই চোখটা ঠাড়া মারতে পারতো না? কালকে তো 12টার সময় তোর লাগে আমার দেখা হয়েছে। তোর না কইছে আজকে আমি টিপ লয়ে যাবো। রাত থেকে সকাল পর্যন্ত কি হয়ে গেছে বুঝলি? তাইছিস তুই এবার ওরে আল্লাহ, রাগ করতেছিস কে? খবর না ভাবির খবরটা নিয়ে গেলাম। বুঝলোই গেল না? রাগ করেন কেন? ভাইজান তো আইছে আমার হাতে পানি খায়া তার পরানটা জুড়াইতে। শুধু কি ভাইজান, সাথে তো চাচা জানো আইছে আমার হাতে পানি খায়া, সেও নাকি তার পরান জুড়াইব। আপনি যখন থাকেন না তখন তারা প্রায়ই আসে, আমার হাতে পানি না খেলে নাকি তাকে পরানই জুড়ায়। ওই যে দেখেন আরেকজন আইছে হাতে কাঁঠাল লইয়া আমার হাতে পানি খাইতে। লোকের কাম নাই রে মঞ্জর পোলার কাম। আচ্ছা, নতুন কাঁঠাল পাকছে তো তাই ভাবিরে খাওয়াইতে আইছিলাম। কাঁঠাল দই পায় না কাঁচা থাকলে তারপরে মনে আমি পাহাই দিয়া ফলা ল্যাংলা বিজা। মাথা গরম করেন কেন? হ্যাঁ, আমার হাতে পানি খেয়ে আত্মারা ঠান্ডা করে। দেখছো অবস্থা? আমি থাকতে এই অবস্থা, না থাকলে কি হইব? কিছু হইব না, এত ভাবতে হইব না আপনার। দেখি গাই মাতে নাই হয়ে গেছেন। হ্যাঁ, খাবার দিতেছি, সব হয়ে গেছে। কই যা? আরে শুনাই রান্দা রান্দা করবো তো। পুরুক খানদান ওদের দুনিয়া আজকে পুরুক। ওটা বাদ দেন তো, আমার রান্দা চুলা পড়ে যেতেছে। জান ও গাড়ি চালা দিছি রাহি। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? হ্যাঁ, আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? তোমার তো লাগাইবো, এমনি ওকে চলাই বাঁচতি না। আচ্ছা দরজা লাগাও, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি তো? বলে কি আনবেন কন? তুমি তো নি কন না। বুঝছি আবার সময় ফার্মেসি দিয়ে দিরা মনে। আপনি না আপনি দেখেন তো ভালো খাইছি। ফার্মেসির কথা কইলে গেলে জান নয় সে কন্যা। ছেলের বডিতে কেউ টাচ করবেন আমি না আসা পর্যন্ত। তো স্যার তো ড্রাগ ছিল স্যার। স্যারের গাড়ি থেকে বিয়ারের বোতলের সাথে বডি সরিয়েছে, অপোজিট লাইনে দিয়ে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিত ভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার হুমকি। সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। চাচা আপনি পারবেন, যেমনি হোক এরে ছাড়ান না, এরে আপনি ছাড়া নিয়ে না চাচা। আরে মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়ে যেতে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে একেবারে তামা তামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে কে হয় আল্লাহ জানে। আমার মাফ করে দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তো ওই ব্যাটারা ছিল। করুক না করুক, মরছে তো বিগ শটে পড়ে। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত জয় ধরো, জামাই যান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইটা বাঁচাতে পারবে না। ভাই এই যে ভাই শুনছেন, আপনার স্যারের লগে আমার একটু দেখা করে ব্যবস্থা করে দিবেন। আমার জামাইটা না বিনা দোষে জেলে গেছে, আমার জামাই কোনো দোষ নাই। আমি একটু আপনার স্যারের লগে দেখা করতে চাই, একটু ব্যবস্থা করে দেন না। স্যার একটু বললেন না স্যার। স্যার 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 একটু একটু শুনেন স্যার, আমার তো শুনেন স্যার। স্যার স্যার একটু শুনেন না স্যার। স্যার স্যার মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম, দরজাটা একটু খুলো। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সাদে নাই, লেগে একটু বাজার সাদে করে দিয়েছি। লাগবো না চাচা, আপনি যান। লাগবো লাগবো না কে? বললাম না লাগবো না। আর লাগবো কেন? আর কবি সারা দেবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার খালি কেউ জানবো না। কি করেন আপনি? জানতো আপনি কি শুরু করলেন? আর লাগবে তুমি আমারে কইবা, আমি তো আছি।
কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে? সবাই একলাই ঘুমাই, সব খুব ভালো। কিন্তু বিন্টুর খবর কি? বিল্টু আইবো, আমারে কইছে, আমি কি মনে? খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। শালা খামতো। 3 বেলার জায়গায় 4 বেলা খাই। খাইর বেলা কেমন দেয়? 4 বেলা, সবাই খুব ভালো। ভাবি, আপনি কোনো চিন্তা করেন না, আজকে একটা বিহিত হবেই। এই মামুন উকিল বলতেছে আজকে এক রায় নিয়েই ছাড়বে, সেটা যে আমাদের পক্ষে যাবে এটা একদম ধরে রাখেন 100% কেন। যদি কোনো কারণে রায় না হয় তাতে কোনো সমস্যা নেই, জামিন হয়ে যেতেছে। হ্যাঁ, জামিন আজকে হবেই, আপনি কোনো টেনশনই করেন না। খরচা পানিটা একটু দেখেন, আর কোনো মামলা বুঝেনি তো। সাহেব, কত টাকা লাগবে? লাগে তো অনেক, এখন আপনি ওই 20,000 মতো ম্যানেজ করেন। আচ্ছা, 20,000 টাকা চাই। আপনি কোনো চিন্তা করেন না, উকিল সাহেব কইছে আজকে আপনার জামিন হয়ে যাবো, জামিন করাই দিব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি জামিন পাইবেন আজকে। আমি আছি তো, আপনি কোনো চিন্তা করেন না। আজকে আমার জন্য তোমার কামটা খালি হইলো। কি কর না কর, আপনার মাফ করবো মানে? আপনি আমার অনেক সুখে রাখছেন, আমার এই টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আপনার সুখে আমার সবকিছু। আমি কিছুই জানো, সবসময় আমার ভালোবাসি, আর কাজ কাম চালায়া আমার আশেপাশে ঘুরঘুর করবে, আর আমার চোখের সামনে থাকবে। বিয়ে এত মজা, আগে যদি একটা মাঠে একটা পাইতাম 10টা বছর আগে বিয়ে করে নিতাম। কাম বাদ দিলাম, সারাক্ষণ পিছিয়ে পিছিয়ে ঘোরা শুরু করলাম। আবার কি বাতাস দিয়ে পেট ভরে। দরকার হলে বাতাস খাই পেট ভরলাম, আপনার তো ভালো লাগবো কে? আপনি শুধু আমার ভালোবাসবেন, আর আরেকটা বাচ্চা ফুলা হইলে নাম রাখবো আদর্শ। আর যদি মায়া, মায়া খুব সুন্দর নাম। তোমার জীবনে আমি অনেক অভাব দেখছি। আমার আগে মনে হতো কি 2 বেলা খাও আর পিন্দনের মধ্যে সব সুখ। আপনার মধ্যে বিয়ে হওয়ার পরে করছি স্বামীর সময় গেছে জীবনের সব থেকে রহস্য। ভাবি, মিজান একটু খুলেন, ভাবি একটু খুলেন, কথা কই জামগা। ওরে তোমার